দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ আপনাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে। যে নতুন রাজনৈতিক দল দরকার, আপনারা যারা এই দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। গতকাল শাহবাগে দেখেছেন কমিউনিটি ক্লিনিকের সেখানকার নার্স যারা রয়েছে তারা সমাবেশ করেছে। আমাকে আজকে সকালে একটি ছবি পাঠাবো, আওয়ামী লীগের একজন নেতা ফেসবুকে ছবি পোস্ট করেছে ওইখানকার। তার মানে কি? তার মানে এই সমাবেশগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে যাচ্ছে। আপনাদের দাবি যৌক্তিক, কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ আপনাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে। আওয়ামী লীগের উস্কানির ফাঁদে কেউ নামবেন না, আওয়ামী লীগের উস্কানির ফাঁদে কেউ পা দিবেন না। আগামী 3 মাস অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। কারণ তাদেরকে আমরাই বসিয়েছি, আমরাই প্রস্তাবনা দিয়েছিলাম। এখন যদি হাজার হাজার দাবি নিয়ে প্রতিটা দিন তাদেরকে আমরা ব্যস্ত রাখি, তাহলে তারা তো বিভ্রান্ত হয়ে যাবে। তারা তো ভাবতে থাকবে যে ছেলেটা না কেন্দ্রে বাঁচি, কোথায় বসলাম, এইখানে বসে তো শান্তি নাই। তারা তো দায়িত্ব পালন করতে চাইবে না। সুতরাং যারা বসেছে তারা আমাদেরই ভাই বন্ধু, তারা আমাদেরই লোক। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের এই মুহূর্তে অভিভাবক। ডক্টর ইউনূসকে কি আপনারা সহযোগিতা করবেন না? সহযোগিতা করবেন না? ডক্টর ইউনূসকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা এই সরকারের পাশে থাকবো। তারা যে সংস্কার করতে চায়, এই সংস্কার রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় করতে হবে। দলগুলোর সাথে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, দলগুলোর সাথে আমাদের বসতে হবে। এবং এখন আরেকটি বিষয়, রাজনীতির মাঠে আলোচনা চলছে নতুন রাজনৈতিক দল। উপদেষ্টাদের কেউ কেউ এই বিষয়ে বক্তব্য রেখেছেন যে নতুন রাজনৈতিক দল দরকার, মানে তারা আকারে ইঙ্গিতে বলেছেন। এই বক্তব্যগুলো এখন দেওয়া যাবে না। এই কথাগুলো যদি আপনারা এখন বলেন যে পুরাতনরা বাদ, নতুনদের নেতৃত্বে আগামী রাষ্ট্র পরিচালনা করা হবে, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম সহ যারা রয়েছে দলগুলো, তারা তো মনোক্ষুণ্ণ হবে। আপনারা যারা এই দায়িত্ব পালন করছেন তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। উপদেষ্টাদের যার যখন মন চায় মিডিয়ার সামনে এসে কথা বলা যাবে না। কারণ একজন উপদেষ্টা ইতিমধ্যে বিতর্কিত বক্তব্য দিয়ে তার যে মন্ত্রণালয় ছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতির কাছে কিন্তু খারাপ মেসেজ যায়, একজনকে রদবদল করলে খারাপ মেসেজ যায়। সুতরাং কেউ অতিরিক্ত বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমরা এই সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা প্রত্যেক উপদেষ্টার একজন করে মুখপাত্র নির্বাচন করুন। সেই মুখপাত্র তিনি ওই উপদেষ্টার বক্তব্য লিখিত পাঠ করবেন, লিখিত। কারণ মুখ দিয়ে কথাবার্তা বলতে অনেক সময় তারা তো টকশো করেছে, তো টকশো যারা করে অনেক সময় অনেক কথাবার্তা বের হয়ে যায়। সুতরাং এমন কথা বের হয়ে গেলে মানুষ ক্ষুব্ধ হয়ে যাবে, সেই ধরনের বক্তব্য পেশ করা যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। যারা আন্দোলন করছেন সারা দেশে সবার প্রতি সংহতি রাখছি এবং ইনশাল্লাহ এই সরকার আপনাদের দাবি বাস্তবায়ন করবে। তার জন্য এদেরকে সময় দিন এবং একই সাথে আগামীতে যে সরকার আসবে সেই সরকার অবশ্যই জনগণের সরকার হবে। সেই সরকার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে বাধ্য থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমাদের হাসানুল মামুন কথা বলেছে। গতকাল আমি সময় টেলিভিশনকে নিয়ে বক্তব্য দিয়েছিলাম। আমাদের আলোচনা সভা থেকে আমি বলেছিলাম কোন টেলিভিশন, কোন সংবাদপত্র বন্ধ করা যাবে না। সময় টেলিভিশনকে নিয়ে কথা বলার কারণে অনেকে দেখলাম আমার বিরুদ্ধে লেখালেখি করছে। কেন আমি সময় টেলিভিশনের পক্ষে অবস্থান নিলাম? আমি সময় টেলিভিশনের পক্ষে অবস্থান নিয়ে নাই। আমি বলেছি সময় টেলিভিশনের নাম পরিবর্তন করতে হবে, সময় টেলিভিশনের লোগো পরিবর্তন করতে হবে, তাদের প্রয়োজনে ম্যানেজমেন্ট এবং মালিকানা পরিবর্তন করতে হবে। যে সময় টেলিভিশন তাদের যে সম্প্রচার, তারা যে কাজ করছে, এখানে হাজারো সাংবাদিক জড়িত, হাজারো কর্মকর্তা কর্মচারী রয়েছে। আমরা একটি টেলিভিশন বন্ধ করে তাদের পেটে লাথি মারতে পারি? এর আগে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে, ইসলামিক টেলিভিশন বন্ধ হয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে। এগুলো কি বাংলাদেশের জন্য ভালো হয়েছে বন্ধুগণ? সংবাদ পত্রকে, গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে
বাংলাদেশ কখনোই স্বাধীন হতে পারবে না। সুতরাং আমাদের সকলের দায়িত্ব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করা। সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা স্বাধীনভাবে কাজ করুন, কাউকে তোয়াক্কা করবেন না। গণ অধিকার পরিষদ আপনাদের পাশে রয়েছে। আমরা একটি গণমাধ্যম বন্ধ হতে দিব না। আমরা গণমাধ্যমকে আন্তর্জাতিক মানের গণমাধ্যম হিসেবে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের গণমাধ্যম হবে আন্তর্জাতিক মানের, এবং সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইরা আপনারা নির্বিঘ্নে আপনারা কাজ করুন।